বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। ৩ দশকের বেশি সময় আগে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগ করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড, আপিল ও জেল আপিলের ওপর এদিন বাংলায় রায় দেন সে আদালত। এ রায়ের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত অংশটুকু বাংলায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার আগে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম বলেন, মামলার বিষয়বস্তু থেকে চুম্বক অংশ ও সংক্ষিপ্ত আদেশ ঘোষণা করা হবে। ফেব্রুয়ারি মাসে মহান ভাষা আন্দোলনের মাস, রায়টা বাংলায় দেওয়া হচ্ছে। এরপর পর্যবেক্ষণ সহ সিদ্ধান্ত অংশটুকু ঘোষণা করা হয়। মামলায় 2019 সালের 3 জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল 3 এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 13 জনকে 10 বছরের করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি ছাত্রদল যুবদলের সাবেক বর্তমান নেতাকর্মী। মামলায় বিচারিক আদালতের রায় সহ যাবতীয় নথি 2019 সালের হাইকোর্টে ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ফৌজদারি কোনো মামলায় বিচারিক আদালতের রায়ের কারো মৃত্যুদণ্ড হলে তা কার্যকর হাইকোর্টের অনুমোদন লাগে, যেটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। অন্যদিকে বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করতে পারেন হাইকোর্টে। সাধারণত ডেথ রেফারেন্স ও এসব আপিলের ওপর একসঙ্গে হাইকোর্টে শুনানি হয়ে থাকে। আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর গত 31শে জানুয়ারি শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য বুধবার দিন ঠিক করেন। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ বিএনপির দণ্ডিত 47 নেতাকর্মী সবাই হাইকোর্টের রায়ে খালাস পেয়ে গেছেন।